হয় अगेन এগুলো ভীষণ পার্সোনাল ইকুয়েশনের ওপর ডিপেন্ড করে বা জীবন দর্শনের ওপর ডিপেন্ড করে। আমি অ্যাকচুয়ালি এগুলো কোনো কিছুকে জাজ করি না। ইটস নট আ ভেরি হেভি থিং ফর মি। মানে আই ডোন্ট ওয়ান্ট টু, আমি কোথাও বসে ডিভোর্স নিয়ে ডিসকাস করতে চাই না। দুজন মানুষ একটা সময় ঠিক করেছিলেন একসাথে থাকবে, একটা সময় ভালো লাগছে না, থাকছে না, এবং আইনি পথে তারা সেপারেট হচ্ছে। অ্যাটলিস্ট মারামারি তো করছে না বা দুজনকে খুন করে দিচ্ছে না, মার্ডার করছে না। ইটস বেটার। সো আমি আমার কাছে ডিভোর্স ব্যাপারটা খুব একটা বিশাল বড় ক্লিশে, বাবা ডিভোর্স হয়ে যাচ্ছে মানে দুজনের মধ্যে কোনো প্রবলেম আছে, আমার মধ্যে আমার এই মেন্টালিটি। 8 বছরের সংসার সমাপ্ত করে এবার দেবের কাছেই ফিরে গেলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। দেবের সঙ্গে নতুন সিনেমায় আবারও যুক্ত হয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। দেশ ফিল্মে যেন তারা অনেক বেশি সুন্দর। দেশ নিয়ে যেমন উত্তেজিত দর্শক মহলে, তেমনই উত্তেজিত দেব ও শুভশ্রীর। তবে এর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বড়মার মন্দিরে দেব শুভশ্রীর মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে। দেবের সঙ্গে চুপি চুপি বিয়ে করে রাজকে ডিভোর্স দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, 2 সন্তানের মা শুভশ্রী। তবে তার কাছে ডিভোর্স জিনিসটা এমন কোনো ভাইটাল ব্যাপার না। তিনি সোজাসাপটা জানিয়েছে, আগে দুজন মানুষ একে অপরকে ভালোবাসতো, তারা একসঙ্গে থাকতো, এখন দুজনের ভালো লাগছে না, তারা সেপারেট হয়ে গেছে। এটা বিশাল কিছু ব্যাপার না। এই বিষয়গুলো নিয়ে আমার একদমই মন খারাপ হয় না। শুভশ্রীর ডিভোর্সের পিছনে কারণ হিসেবে নাম উঠে এসেছে দেবের। জানা গিয়েছে দেবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার জেরেই শুভশ্রী রাজের সঙ্গে সংসার করতে পারলেন না এবং অবশেষে সেই সম্পর্ক গিয়ে পৌঁছেছে ডিভোর্সের পথে।